আজকের এই ভিডিওতে জিপিএক্স লাভারদের জন্য একটা সুখবর রয়েছে। সেই সুখবরটা হচ্ছিল আজকের এই ভিডিওতে আমরা জিপিএক্স ডেমনের একটা নতুন ভার্সন যেটা বাংলাদেশে ইতিমধ্যে এসেছে সেটার সম্পর্কে আমরা আজকের এই ভিডিওতে জানবো। সেটা হচ্ছিল জিপিএক্স ডেমন GR165RR দ্য কর্সা এডিশন, বা এটাকে অনেকে জিপিএক্স ডেমনের ভার্সন 2ও বলে। তো আজকের এই ভিডিওতে আমরা এই বাইকটার স্পেসিফিকেশন, প্রাইস ইত্যাদি সকল বিষয় জেনে নিব এবং এই বাইকটার আর আগের মডেলটার মধ্যে পার্থক্য কি সেটাও জেনে নিব। তো চলেন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মেইন টপিক নিয়ে কথা বলি। বাট ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে আপনারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিন ভাই। দেখেন সাবস্ক্রাইব কিন্তু ফ্রি হয়, করতে কোনো টাকা লাগে না। যেহেতু সাবস্ক্রাইব করাটা ফ্রি হয় তাহলে আর দেরি কি সেটা এখনই। শুরুতেই কথা বলি এই বাইকটার পরিবর্তন নিয়ে, যে এই বাইকটার আগের বাইকটার মধ্যে কি পার্থক্য রয়েছে। এই বাইকটাতে আপনারা একটু পাওয়ারফুল ইঞ্জিন পাবেন এবং এই বাইকটার গ্রাফিক্স কিন্তু আগের বাইকের তুলনায় অনেকটা পরিবর্তন করা হয়েছে, মানে পুরোপুরি পরিবর্তন করা হয়েছে। বিশেষ করে এটার একটা নতুন কালার এসেছে যেটা হলো ব্লু কালার, যেটা আমার পার্সোনাল ফেভারিট বর্তমানে। আগের রেড কালারটা ভালো লাগতো, তবে এখন ব্লু কালারটা আমার কাছে মোটামুটি ভালো লাগে। এছাড়া বাকি যে কালারগুলো এনেছে সেগুলোতেও কিছুটা মানে আগের মতনই রয়েছে ভাইব, তবে ওগুলোতে স্টিকার দিয়ে ওইটার তুলনায় একটু পরিবর্তন করার চেষ্টা করেছে। সো যাই হোক, এটা তো ছিল পার্থক্যর বিষয়। এখন কথা বলি ইঞ্জিনের বিষয়, যে ইঞ্জিনে এই বাইকের কি এমনটা পরিবর্তন করা হয়েছে। ইঞ্জিন হিসাবে এই বাইকে আপনারা পাবেন 164.6 সিসির 4 স্ট্রোক 4 ভালভ সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুলেটের SOSCর একটা ইঞ্জিন। ফুয়েল সাপ্লাই সিস্টেম হিসাবে এই বাইকের নিজস্ব FI সিস্টেম ব্যবহার করা হয়েছে, যেটা হলো GPX FI সিস্টেম। যদি কথা বলি ইঞ্জিনের পাওয়ার নিয়ে, সেই ক্ষেত্রে এই বাইকের ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে হলো 19.7 bhp at 10,000 rpm এবং ম্যাক্সিমাম টর্ক হচ্ছে হলো 18 নিউটন মিটার at 8,000 rpm। আর এই বাইকের এই ইঞ্জিন কনফিগার এবং পাওয়ার কনফিগার দিয়ে আপনারা এই বাইক থেকে সর্বোচ্চ গতি তুলতে পারবেন 155 কিলোমিটারের উপরে, এবং এই বাইক থেকে আপনারা সর্বোচ্চ মাইলেজ পেয়ে যাবেন 25 থেকে 35 কিলোমিটারের আশেপাশে। সো এই তো ছিল এই বাইকের ইঞ্জিনের বিষয়ে। এখন কথা বলি এই বাইকের টায়ার এবং ব্রেক নিয়ে। সো এই বাইকের ফ্রন্ট হুইলে আপনারা 100/80 সেকশনের টায়ার পাবেন এবং রেয়ার হুইলে আপনারা 140/70 সেকশনের টায়ার পাবেন। ব্রেকিং সিস্টেম হিসেবে এই বাইকের ডুয়েল ডিস্কের সঙ্গে ডুয়েল চ্যানেল ABS থাকছে, যেটাতে ফ্রন্টের ক্যালিপার 2 পিস্টন ক্যালিপারের এবং রেয়ারে 1 পিস্টন বা সিঙ্গেল পিস্টন ক্যালিপার ব্যবহার করা হয়েছে। এছাড়া এই বাইকের রাইডারের কমফোর্টের জন্য ফ্রন্টে USD সাসপেনশন ব্যবহার করা হয়েছে বা আপসাইড ডাউন সাসপেনশন ব্যবহার করা হয়েছে এবং রেয়ারে মনোশক সাসপেনশন ব্যবহার করা হয়েছে, যেটা 7 স্টেপ অ্যাডজাস্টেবল সহকারে থাকছে। এই বাইকের হেডলাইট টেডলাইট ইন্ডিকেটর সবগুলো আপনারা LED এর পাবেন এবং এই বাইকের স্পিডোমিটার হিসেবে ব্যবহার করা হয়েছে ফুললি ডিজিটাল TFT ডিসপ্লের একটা স্পিডোমিটার। এখন একটু কথা বলি এই বাইকের বডি ডাইমেনশন নিয়ে। এই বাইকের লেন্থ 2020 মিলিমিটার, হাইট 1145 মিলিমিটার, সিট হাইট 815 মিলিমিটার এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স 159 মিলিমিটার। এই সব কিছু মিলিয়ে বাইকের ওজন গিয়ে দাঁড়ায় 155 কেজি, যেটা ঠিকঠাকই রয়েছে বা একটু বেশি বললেও বলা যেতে পারে। তবে যারা আসলে উচ্চতার দিক দিয়ে একটু 5 ফিট 6 ইঞ্চির মতন আছে তারা আর কি এই বাইকটাকে ইজিলি রাইড করতে পারবে। এই বাইকের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি কিন্তু আপনারা 11 লিটারের পেয়ে যাবেন। আর এই বাইকের ফুয়েল ট্যাঙ্ক যদি একবার আপনারা পুরোপুরি ফুল করেন সেক্ষেত্রে 250 থেকে 300 কিলোমিটারের মতন মাইলেজ ইজিলি পেয়ে যাবেন। সো যাই হোক, এই তো ছিল এই বাইকের স্পেসিফিকেশনের বিষয়। এখন কথা বলি এই বাইকের প্রাইস নিয়ে। এই বাইকের প্রাইস বাংলাদেশে নির্ধারণ করা হয়েছে 3,74,999 টাকা, যেটা প্রায় 3,75,000 টাকার মতনই বলা যেতে পারে। সো এই তো ছিল এই বাইকের স্পেসিফিকেশন এবং প্রাইস সম্পর্কে। আর আজকের এই ভিডিওটা এতটুকুই ছিল। আই হোপ আপনারা আজকের এই ভিডিওতে হালকা হলেও কিছু না কিছু এই বাইক সম্পর্কে জানতে পেরেছেন বা ইনফরমেশন পেয়েছেন। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট আর লাইক করতে ভুলবেন না কিন্তু। আর একটু বেশি যদি ভালো লাগে সেই ক্ষেত্রে যা করতে হবে সেটা আমি বলবো না, সেটা আপনারা আমার বিপ্লব ভাই বলবে। বিপ্লব ভাই বলেন। एक तो लाइक और शेयर ठोक दीजिए, महाकाल का धमाके लाइक और शेयर ठोक दीजिए, 5,000 लौटे दिख जाना चाहिए। आगे मचा बोले रिस्क डरेंगे पढ़ने से आगे में